এবার আমার আপনার নবী মাকে জড়ায় ধরে বলে, মা আজ থেকে কার বুকে শুয়া ঘুমাবো? ও মা, আজ থেকে কাকে মা বলিয়া ডাক দেব? ও মা, তুমি কি জানো না তোমার চেহারা দেখি আমি বাবার সেই শান্তিটাও পাইতাম। বাবা ডাক হারাইলাম, আজকে মা ডাক হারাইলাম। আমার আপনার নবী কান্না করে আর চিৎকার করে। অনেক লম্বা সূরা কাহিনী রে বাবা। ওই নবীজি কত কষ্ট করিয়া আমার আপনার পর্যন্ত দিন পৌঁছাইলেন, ইসলাম পৌঁছাইলেন। ওই নবীর মায়া আজকে তোর অন্তরে নাই রে বাবা। ওই নবীর ইশক তোর অন্তরে নাই। ওই নবীজি কেমন নবীজি? কিয়ামতের দিন যখন নাকি মানুষগুলা দৌড়াইবি, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, এমনকি অন্যান্য নবী রাসূলগণ ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, আর সবাই দৌড়াইবে, কেউ কাউকে চিনবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপন কলিজার টুকরা সন্তানটাও বাবাকে চিনবে না, কলিজার টুকরা সন্তানটা মাকে চিনবে না। মায়ের একটা নেকির অভাব, মা দৌড়াইবে দৌড়াইবে, আদরের কলিজার টুকরা সন্তানের সাথে সাক্ষাৎ হয়ে যাবে, আর বলবে, আমার আদরের কলিজার টুকরা, একটা মাত্র নেকির অভাবের বাবা আমি জাহান্নামী হয়ে যাচ্ছি, একটা মাত্র নেকির প্রয়োজন, একটা নেকি দাও না রে বাবা। সন্তান কলিজার টুকরা মাকে ডাক দিয়া বলবে, মা বলে দুনিয়ার বুকে তো আমার কেউই ছিল না। মার পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না। ওই সূর্যটা মাথার যখন কাছে চলে আসবে, মাথার কুড়িটা ফটফট করে ভাঙ্গিয়ে যাইবে, চৌচির হয়ে যাইবে, আর ওই মগজগুলা গনিয়া গনিয়া শরীর বায়া বায়া করবে, মানুষগুলা ছুটাছুটি করবে। আমার আপনার নবীজি ইয়া নাফসি ইয়া নাফসি বলবে না, বরং আমার আপনার নবী শুধু ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। একবার ফুলসিরাতের কিনারায় আমার আপনার নবী দৌড়াইবেন, একবার জাহান্নামের কিনারায় দৌড়াইবেন। কোন উম্মত ছিল জাহান্নামে না যায়, আমার